ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে গ্রামের রাস্তা জেগে ওঠে। কাঁচা রাস্তার দুপাশে শিশির ভেজা ঘাস ঝিলমিল করে, দূরে তালগাছের মাথায় কাক ডেকে ওঠে। শীতল হাওয়ায় ভেসে আসে ধানের গন্ধ আর মাটির সোদা ছোঁয়া। এই গ্রামটাই যেন নিজের ভাষায় কথা বলে, দিনের শুরু আর শেষের গল্প শোনায়। গ্রামের এক কোণে থাকে হরিপদ। ছোট্ট টিনের ঘর, সামনে একটা নিমগাছ, আর পাশে বাঁশঝাড়। ভোর হলেই হরিপদ লাঙ্গল কাঁধে মাঠের দিকে রওনা দেয়। তার চোখে ক্লান্তি থাকলেও মুখে থাকে অদ্ভুত শান্তি। কারণ এই মাটির সঙ্গেই তার জীবনের বন্ধন। বাবার কাছ থেকে পাওয়া জমিটুকু সে যত্ন করে চাষ করে, যেন সন্তানদের মতোই আগলে রাখে। হরিপদের স্ত্রী কনক ভোরে উঠেই উঠোন ঝাঁট দেয়। চুলোর আগুনে হাঁড়ি চড়ে, চাল ধোয়ার শব্দে উঠোন ভরে যায়। কনকের হাতে গ্রামের সংসার চলে। দুপুরে মাঠে কাজ করা লোকদের জন্য ভাত ডাল নিয়ে যায় সে। হাঁটতে হাঁটতে পথে পড়ে রাধামাসির বাড়ি। রাধামাসি বয়সে বুড়ো হলেও মনটা তরুণ। কাউকে দেখলেই দুটো কথা বলে নেয়, গ্রামের খবর ছড়ায় তার মুখে মুখে। গ্রামের স্কুলটা ছোট হলেও প্রাণবন্ত। শিক্ষক সুধীরবাবু প্রতিদিন সময়মতো আসেন। বাচ্চাদের তিনি শুধু বই পড়ান না, শেখান মানুষ হওয়ার পাঠ। গাছ লাগানো, নদী পরিষ্কার রাখা, একে অন্যের পাশে দাঁড়ানো এসব কথাই বেশি বলেন। দুপুরে স্কুল ছুটি হলে মাঠ ভরে যায় শিশুদের হাসিতে। কেউ দৌড়ায়, কেউ গাছে চড়ে, কেউ নদীর ধারে বসে কাগজের নৌকা ভাসায়। নদীটা গ্রামের প্রাণ। বর্ষায় সে উচ্ছল, শীতে শান্ত। জেলেরা ভোরে জাল ফেলে, সন্ধ্যায় মাছ নিয়ে ফেরে। নদীর পাড়ে বসে বৃদ্ধেরা গল্প করেন পুরনো দিনের কথা। কখনো খরার বছর, কখনো বন্যার স্মৃতি। কষ্টের গল্পের মাঝেও তারা হাসেন, কারণ তারা জানেন একসঙ্গে থাকলেই সব পার হওয়া যায়। বিকেলের দিকে গ্রামটা আবার অন্য রূপ নেয়। মাঠ থেকে গরু ফিরে আসে, উঠোনে ধুলো উড়ে। মেয়েরা পুকুর থেকে জল তোলে, কলসির ঠকঠক শব্দে সন্ধ্যা নামে। মসজিদ থেকে আজানের ধ্বনি আর মন্দিরের ঘণ্টাধ্বনি একসঙ্গে বাতাসে মিশে যায়। এই মিলনটাই গ্রামের আসল শক্তি। একদিন হঠাৎ ঝড় এল। আকাশ কালো হয়ে উঠল, বাতাসে গাছ দুলে উঠল। কয়েকটা ঘরের চাল উড়ে গেল, কারো ধান ভিজে গেল। ঝড় থামার পর গ্রামবাসীরা একসঙ্গে বেরিয়ে পড়ল। কেউ বাঁশ বয়ে আনল, কেউ দড়ি জোগাড় করল, কেউ ভাত রান্না করে ক্ষতিগ্রস্তদের খাওয়াল। হরিপদ নিজের ক্ষেতের শুকনো খড় এনে প্রতিবেশীর ঘরে দিল। কনক রাতভর চা বানিয়ে লোকজনকে দিল। সেই রাতে গ্রামটা বুঝল, বিপদে একে অন্যের হাত ধরাই সবচেয়ে বড় ভরসা। দিন কেটে যায়, ফসল ওঠে, উৎসব আসে। নববর্ষে গ্রাম সাজে রঙিন আলপনায়। ঢাকের তালে নাচে তরুণরা, বয়স্করা বসে আশীর্বাদ করেন। সন্ধ্যায় প্রদীপ জ্বলে প্রতিটি উঠোনে। শিশুরা নতুন জামা পরে ছুটোছুটি করে, তাদের চোখে স্বপ্নের আলো। রাত গভীর হলে গ্রাম শান্ত হয়। দূরে ঝিঝি পোকার ডাক, আকাশে তারার মেলা। হরিপদ উঠোনে বসে আকাশের দিকে তাকায়। তার মনে হয় এই গ্রামই তার পৃথিবী। এখানে কষ্ট আছে, আছে আনন্দ, আছে মানুষের উষ্ণতা। শহরের মতো ঝলমলে না হলেও গ্রামের জীবনে আছে সত্যিকারের শান্তি। এইভাবেই প্রতিদিন গ্রাম নিজের মতো করে বাঁচে। মাটির গন্ধে, মানুষের হাসিতে, আর একে অন্যের পাশে থাকার অঙ্গীকারে।